নমস্কার, আমি স্নিগ্ধা নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। আজকে চলেছি হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। আমাদের টাইমিং ছিল ট্রেন ছাড়ার 6:10 কোচ নাম্বার ছিল C5। আচ্ছা, তোমাদের সুবিধার্থে একটা ব্যাপার জানিয়ে রাখি, হাওড়া নিউ প্ল্যাটফর্ম থেকে 18 থেকে 20 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসগুলো ছাড়া হয়ে থাকে। ট্রেন ছাড়ার ঠিক 10 মিনিটের মধ্যে আমরা পেয়ে গেছিলাম প্রত্যেকে 1 লিটার করে জলের বোতল, আর যে যেরকম ইংলিশ বা বাংলা বা হিন্দি যে যেরকম নিউজ পেপার চাও সে সেরকম নিউজ পেপার বললে পেয়ে যাবে। চা কে এরকম করে খায় রে? গরম বলে চামচ নিবি? মর্নিং টিয়ের মধ্যে থাকে চা আর দুটো ওটসের বিস্কিটটাও খুব ভালো থাকে। আর যে চা চাইবে চা বা যে কফি চাইবে সে কফিও পেতে পারো। তারপরে খড়গপুর পেরোনোর পর আমাদের চলে এসেছিল ব্রেকফাস্টের মধ্যে ছিল দুটো ব্রেড, জ্যাম, বাটার, একটা সস আর একটা কেক, আর এখানে ছিল হচ্ছে একটা অমলেট, কর্ন আর ফ্রেঞ্চ ফ্রাই। ব্রেকফাস্ট শেষ হবার আরও আধ ঘন্টার মধ্যে আবারও তোমাদের কাছে চা বা কফি চলে আসবে। এরকম একটা স্যাশে থাকবে, তার মধ্যে ওইগুলো 3 in 1 থাকে। ওর মধ্যে মিল্ক, সুগার আর হচ্ছে যেরকম ফ্লেভারের চা খেতে চাইছো, মশালা টি, কেউ এলাইচি, সেরকম থাকে। বাট এখানে এই মশাইকে দেখো, ইনি ঘুমিয়ে পড়েছেন। বেশ বাইরে থেকে মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ওই দিকে দূরে দেখো নীলগিরি পর্বতমালা দেখা যাচ্ছে। বেশ ভালো লাগছিল, সবাই মিলে খুব মজা করে আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আমরা বাড়ির প্রত্যেকে মিলে যাচ্ছি, আমরা টোটাল 9 জন যাচ্ছি। প্রত্যেকে মিলে মানে আমার শ্বশুর শাশুড়ি, কাকা শ্বশুর, আমার ছেলে, আমি, বর আর আমার দেওর আর জায়ের মা, এই 9 জন মিলে আমরা পুরী যাচ্ছি। বাট এখনও তো খুব আনন্দ করে করে যাচ্ছি পুরীতে গিয়ে বুঝতে পারবো গরমটা কীরকম রয়েছে, কারণ আমার ছেলের গরমের ছুটিতেই আমাদের সময় হয় এইভাবে ঘুরতে আসার কোনো জায়গায়। তো যাওয়ার প্ল্যান ছিল অন্য কোনো জায়গায়, বাট টিকিট না পাওয়ায় আমরা শেষমেশ পুরীতে আসি। আর আমার ছেলেরও ইচ্ছে ছিল পুরীতেই যাবে ও ঘুরতে। হাওড়া পৌঁছানোর ঘণ্টাখানেক আগে আমাদের কাছে লাঞ্চ চলে আসে। তো লাঞ্চে ছিল দুটো পরাটা, সাদা ভাত আর ডাল আর একটা ভাজা, আলু ভাজা আর কড়াইশুঁটি ভাজা, আর সাথে ছিল চিকেন আর টক দই। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটা করে আইসক্রিমও ছিল, ভ্যানিলা আইসক্রিম আমুলের। চিকেনটা আর ডালটা যথেষ্ট ভালোই ছিল। পৌঁছে আমরা প্রত্যেকে খুবই হাসাহাসি করছি, হাসছি। তার কারণ হচ্ছে এতক্ষণ তো এসির মধ্যে ছিলাম, তারপরে নেবে বিভৎস গরম লাগছে। পুরীতে এমনিতেই গরম বেশি থাকার কথা, কিন্তু এই যে গরমটা লাগছে এটা বিভৎস। যাই হোক, এইগুলো তো চিন্তা করে লাভ নেই। এখন আমরা ঘুরতে এসেছি, প্রত্যেকে মজা করে ঘুরবো, সেটা গরম হোক বা ঠান্ডা হোক, যাই হোক। তারপরে আমরা ম্যাজিক গাড়ি একটা নিয়ে হোটেলের পথে রওনা দিলাম। আমাদের হোটেল ছিল স্বর্গদ্বার থেকে মিনিট খানিক এগিয়ে, একদম মার্কেটের উপরেই ছিল। খুব ভালো লোকেশনে হোটেলটা ছিল, আর সামনেই দেখো দেখা যাচ্ছে সমুদ্র। এই ছিল আমাদের হোটেল বকুল রেসিডেন্সি। হোটেলটা তো বাইরে থেকে বেশ ভালোই, এবার ভিতরে ঢুকে বোঝা যাবে যে ঠিক রুমগুলো ঠিক কীরকম। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম ছিল 3টে। আমাদের আর হচ্ছে ভাইয়াদের ছিল ডাবল বেডরুম, আর মায়েদের ছিল 4 বেডরুম, যেখানে ওরা মা, বাবা আর মাসিমা আর ছোটো কাকু 4 জনে মিলে ছিল। সিঁড়ি থেকে ওঠার বাঁদিকে ছিল মায়েদের রুমটা, আর
ঠিক সিঁড়ির উল্টো দিকে ডান দিকে প্রথম রুমটা ছিল ভাইয়াদের, সেকেন্ড রুমটা ছিল আমাদের। তারপরে এই সামনের যে জায়গাটা, এটা আমার বেশ পছন্দ হয়েছে, কারণ অনেক সময় এখানে বসে বেশ সময় কাটানো যাবে যখন আমরা রুমে থাকবো। তারপরে আমরা বিকেল 4:15 নাগাদ বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের দিকে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ বন্দে ভারতে যা খেয়েছিলাম অল্প আধটু, তারপর থেকে তো কিছু খাওয়া দাওয়া হয়নি। রুমে এসে আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়েছিলাম। তারপরে এই 4:15-20 নাগাদ আর সহ্য করতে না পেরে বেরিয়ে পড়েছি আমরা সমুদ্রের পাড়ে। এখানে কিছু খাওয়া দাওয়া করব, আর ইচ্ছে আছে এখানেই টাইম বসে টসে থেকে একেবারে হোটেলে ফিরে যাব সন্ধেবেলার মধ্যে। আচ্ছা, আমাদের হোটেলের ঠিক পাশে হচ্ছে একটা মঠ। মঠের পাশ থেকে যেই গলিটা, সেই গলিটা থেকে বেরিয়ে এলেই সমুদ্র একদমই কাছে। আর এই যে দেখতে পাচ্ছ সমুদ্র, ইচ্ছে করছে নামতে জলে, কিন্তু বাট আজকে আমরা চান করব না, আমরা কালকে থেকে চান করব। আজকে আর শরীর দিচ্ছে না। তো কিছুক্ষণ বসে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করব, করে ভাইয়াদের জন্য ওয়েট করব। ভাইয়া মা বাবা ওরা আসলে তারপর আবারও কিছু খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি আজকে 7:30 থেকে 8টার মধ্যে রুমে ফেরত চলে যাব। এবার সবাই মিলে ডিসাইড করছি যে কি রাত্রে খাওয়া যাবে, সেগুলো ডিসাইড করে এবার আমরা রুমে ফেরত যাব। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে।